হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলায় দেখতেই পাচ্ছ ঘরের এখনও সমস্ত কাজকর্ম হয়নি, এমনকি মশারিটাও তোলা হয়নি, কেননা আজকে সকাল থেকে অনেকটাই কাজ ছিল। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, সেহেতু আবার এদিকে ব্যাংকে টাকা জমা দিতেও যেতে হবে, সেটাও হিসাবপত্র সব দিক নিয়ে সমস্ত কিছু নিয়েই চলেছিল দিনটা। কিন্তু কি আর করব, সমস্ত কিছু তো করতেই হবে, বলো, না করলে কি আর হবে। আর জানো তো বন্ধুরা, কষ্ট করলে তবেই কষ্টের ফল পাওয়া যায়, এটা তোমরা তো সবাই জানো, অবশ্য আমিও জানি। হয়তো আমি কষ্ট করছি, কিন্তু এর কষ্টের পিছনের ফল হয়তো আমি একদিন নিশ্চয়ই পাবো। ভগবান সেটা আমাকে দেবে, আমি জানি। আমি যখন ইউটিউবে ভিডিও করতে এসেছি সেটাও জানি, হয়তো আমার 1, 2, 3 এরকম ভিউজ হচ্ছে। আস্তে আস্তে যখন অনেক ভিউজ হচ্ছে, আমার মনে কতটা খুশি হচ্ছে সেটা তোমরা না বললেও জানবে না। হয়তো আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমি জানি এগিয়ে যাব। আর এই দেখো, গোষ্ঠীর টাকা জমা দেওয়া সমস্তটা আমাকেই করতে হয়। এদিকে মেয়ের পরীক্ষা, মেয়েকে পড়াতে বসা, মেয়ে পড়া ধরা। এই দেখো, মেয়ে ক্যামেরার সামনে তো আসতেই চায় না, সমস্ত কিছু আমাকে করতেই হয়। আর এক্ষেত্রে আমার শাশুড়ি মাও আমাকে খুব হেল্প করে, কেননা শাশুড়ি মা হেল্প না করলে হয়তো আমি অনেক কিছুই করতে পারতাম না। শাশুড়ি মা করেন বলেই আমি করতে পারি। আর মেয়েকে স্কুলে দিতে চলে এসেছিলাম, মেয়েকে স্কুলের ক্লাসে বসিয়ে দিয়ে, যেহেতু পরীক্ষা চলছে, একটু স্কুলের দেখো ড্রয়িংগুলো কত সুন্দর পেন্ট হয়েছে, পেন্টগুলো একটু ছবি তুলেও নিয়েছিলাম। আর আমাদের স্কুলের চারিপাশে, মেয়ের স্কুলের চারিপাশে ক্যাপচারটা খুব সুন্দর, এত সুন্দর সে বলার কথা না। এখানে 4টি শিব মন্দিরও আছে, মন্দিরের ভিডিওটাও একটু করে নিয়েছিলাম। মন্দিরে এসে আমরা বসে থাকি সবাই মিলে, প্রকৃতিটা এত সুন্দর সে আর বলার কথা নয়। হয়তো আমি ভিডিও করছি বলে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কে কি বললো তাতে আমার এসে যায় না, আমি ভিডিওটা চালিয়ে যাব। আর একটা কথা কি জানো তো, নিজের লোক যদি কোনো দিন সাপোর্ট না করে না, তাহলে সে এগিয়ে যাবে কি না সেটা আমি জানি না। আমার নিজের লোকই আমাকে সাপোর্ট করে না, আমার হাজব্যান্ডই পছন্দ করে না আমি ভিডিও করি, কিন্তু কিছু করার নেই, পছন্দ না করলেও আমার তো পছন্দ। দেখা যাক, আমি এইটুকুনি করতে করতেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যের দিকে। তোমরা যদি অবশ্যই আমার পাশে থাকো। আর ইতিমধ্যেই দেখো, ব্যাংক থেকেও চলে এসেছিলাম, এসে এটা রাত্রিবেলায় এঁচড় কেটে নিচ্ছিলাম। যেহেতু আমাদের গাছে 2টো এঁচড় কেটেছিলাম, পোকা হয়ে গেছে বলে এঁচড়টা কেটে ফেলছিলাম। পরের দিন রান্না হবে, যেহেতু মেয়ের স্কুল, তাড়াতাড়ি রান্না করতে হবে বলে রাত্রিবেলায় বসে বসে এঁচড়টা কেটে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এইবার আমি যাব আমাদের পাড়াতে অন্নপূর্ণা পুজো দেখতে। অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর প্রসাদ আনতে নিয়ে আসতে বলেছে প্রসাদ, তাই প্রসাদও আনতে যাব। আমাদের পাড়াতে 2 জায়গায় পুজো হচ্ছে, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থেকো, কেউ যেন ভিডিওটা একটু স্কিপ করবে না। এটা পরের দিনই আমাদের পাড়াতে অন্নপূর্ণা পুজো হয়েছিল, সেই পুজোতে গিয়েছিলাম, তারই ছবিটা ভিডিও করে রেখেছিলাম, সেটাই দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। প্রসাদও আনতে গেছিলাম, বলে গেছিলো, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো, শেয়ার করো। আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি এইভাবে, সেইটা তোমরা আমার সাথে থেকো, তাহলেই হবে, আর কিছু না। কারণ আস্তে আস্তে তো এগিয়ে যেতে হবে, বলো, এগিয়ে না গেলে তো হবে না। তোমরা যদি আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি একদিন এগোতে পারবো। যে কোনো জিনিস এগিয়ে যেতেই হবে। এই দেখো, এটাও আর একটা পাড়ায় আমাদের হয়েছিল ঠাকুর, অন্নপূর্ণা ঠাকুর, এখানেও গেছিলাম, এখানেও প্রসাদ দিয়েছিল। প্রসাদের ভিডিওটা আর করা হয়নি, তাই দিতে পারলাম না। আজকে এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই।